দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা আছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, যারা আমাকে খুব ভালোবাসেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাদেরকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে অনেকদিন পর আবার কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম। ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন হয়েছে, বাট দেশের খবর সবসময় রাখি। আজকে একটা খবর, ইত্তেফাকের খবর চোখে পড়লো যে আমাদের ফখরুল সাহেব একটি মন্তব্য করেছেন। ডক্টর ইউনূস যে বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি বিষয়টা পরিষ্কার করেননি যে কবে ওনারা চলে যাবেন বা এই জাতীয় কিছু একটা। আসলে উনি এই ধরনের মন্তব্য যে করেন, আমার প্রশ্ন হচ্ছে ওনার মুখে কি সেটা মানায় কিনা। গত 16টি বছর একটি স্বৈরাচার সরকার বাংলাদেশে ছিল, ওনারা কোনো কিছুই করতে পারেননি। গণতান্ত্রিক অধিকার, জনগণের অধিকারের জন্য ওনারা কখনোই সরব ছিলেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে যে কোনো কিছু ওনারা কিছুই করতে পারেননি। ওনারা শুধু ওনাদের কথাই বলেন, ওনারা নির্বাচন চান, ক্ষমতায় আসতে চান, ক্ষমতায় আসলে এটা হবে সেটা হবে। মানে ওনাদের কথাবার্তার ধরন হিসেবে যা বুঝতে পারি, সেটা হচ্ছে ক্ষমতাটা ওনাদের হাতে তুলে দেন, ওনারা শান্ত। দেশ স্বাধীন, গণতন্ত্র চলে আসছে, শুধু যদি ওনারা ক্ষমতায় আসে। ওনারা ক্ষমতায় আসতে না পারলে দেশ রসাতলে যাচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, গণমানুষের অধিকার নাই, কোনো কিছু নাই, কারণ ওনারা ক্ষমতায় নাই। বিষয়টা ঠিক ওনাদের কথাতে এটাই বোঝা যায়। এটা কি আসলে ঠিক? আপনারা কি একটাবার চিন্তা করে দেখেছেন যে বাংলাদেশের জনগণ কি আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে চায়? যদি আপনাদেরকে চাইতো, তাহলে 16 বছর আপনাদেরকে এক ধরনের বিতাড়িত করে রেখেছে। আমি ফখরুল সাহেবকে বলবো, উনি অনেক বয়োজ্যেষ্ঠ, আমার পিতৃতুল্য। ওনার রাজনৈতিক বিশ্লেষণ বা চিন্তাভাবনা সম্বন্ধে আমি আসলে সন্দিহান। যে আমাদের যে ওবায়দুল কাদের সাহেব, উনি যেরকম রাজনৈতিক জ্ঞান রাখতেন, সুদূরপ্রসারী চিন্তাভাবনা ছিলেন, যে 16টা বছর একটা দলকে সুসংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে, তার ধারে কাছেও ফখরুল সাহেবের নাই। উনি রাজনীতি বোঝেন না। রাজনীতি মানে কি ক্ষমতা? রাজনীতি মানে ক্ষমতা না। আপনি যদি ক্ষমতা চান, ক্ষমতা কখনোই পাবেন না। আপনি যদি জনগণকে চান, জনগণের অধিকারকে সমুন্নত রাখতে চান, জনগণের ভালোবাসা চান, তাহলে হয়তো জনগণ ভালোবেসে আপনাকে সে দায়িত্ব দেবে। এখন আপনি সে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আছে কি না, সেটাও আপনাকে দেখতে হবে। আপনি কি একটা রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা আপনার আছে? যে ব্যক্তি দল পরিচালনা করতে পারেন না, সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন? আপনি ডক্টর ইউনূসের সাথে আপনার তুলনা আমি কখনোই দিতে চাই না। কোথায় রাজরানী, কোথায় খেতামতুনি, একটা কথা আছে। আপনি ওবায়দুল কাদের সাহেবের সাথে তো পারেন না। বিরোধী দলের থেকে আপনি কি করতে পেরেছেন? কিছুই করতে পারেননি। আসলে আপনাদের মুখে এই ধরনের কথা মানায় না। আপনারা ভাবটা এরকম দেখাচ্ছেন যে গরম ভাতটা রান্না করা হয়েছে, এখন আপনারা প্লেট নিয়ে বসে আছেন যে কখন গরম ভাতটা খাবেন। কিন্তু এই গরম ভাতটা রান্না করার সময় আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? কিছুই করতে পারেন নাই। এখন আসছেন কবে সরকারে চলে যাবে, আপনাদেরকে ক্ষমতায় দেবে বা জনগণ আসবে। আপনারা কয়টা আসন পাবেন বলেন তো? আপনি কি জনগণকে বোকা পাইছেন? সেই 1990 বা 95 বা 2000 সালের সে জনগণের এখনকার জনগণ? আমি 90 দশকে আমার জন্ম। সেই সময়ের আমরা মনে করতাম যে আমরা খুব মেধাবী, আমরা মানে দেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে। কিন্তু এই যে নতুন প্রজন্ম, এরা আমাদের চেয়ে হাজার গুণে যোগ্যতা সম্পন্ন। তারা দেখিয়ে দিয়েছে কিভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয়। তারা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হয়। তারা দেখিয়ে দিয়েছে স্বৈরাচারকে কিভাবে পিটিয়ে দেশ থেকে বিতাড়িত করতে হয়। আপনার মেয়াদ শেষ, আপনাদের মেয়াদ শেষ। আপনারা দয়া দাক্ষিণ্যের মাধ্যমে এখনো দেশে আছেন,
অতএব কথা যখন বলবেন হুঁশিয়ারি কথা বলবেন, যাতে জনগণ আপনাদেরকে অন্যদের দেখাদেখি মানে অন্যদের দিকে আপনাদেরকে না পাঠায়। বুঝতে পারছেন তো কি বলছি? শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, আপনারাও পালানোর রাস্তা তৈরি করেন না। শান্তিতে আছেন, শান্তিতে থাকেন, দেশের জনগণের পক্ষে কথা বলেন। জনগণ যদি প্রয়োজন মনে করে আপনাদেরকে আনবে। তবে আমি একজন স্বাধীনচেতা এবং মুক্তিকামী মানুষ হিসেবে বলতে পারি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে পারি, জনগণ আপনাদের সাথে নাই। জনগণ আওয়ামী লীগের সাথেও নাই, জনগণ বিএনপির সাথেও নাই। জনগণ আপনাদেরকে দেখতে চায় না। জনগণ আপনাদের ব্যাপারে ক্ষিপ্ত, বিব্রত, অপছন্দ করে আপনাদের কার্যকলাপকে। 16 বছর ধরে খেয়ে গেছে, 16 বছর ধরে আপনারা উপোস আছেন। জনগণ ভালো করে জানে আপনারা কি করেছেন, কি করবেন। অতএব শান্তিতে আছেন, শান্তিতে থাকেন, দল গুছান। আপনার তো দলই ঠিক নেই, আপনি নির্বাচন দিতে চান। হাস্যকর হবেন না, হাস্যরস করবেন না। জনগণ এই হাস্যরসকে এখন আর মূল্যায়ন করে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।